প্রতিনিয়ত বিদ্যুতের সমস্যায় জেরবার এলাকাবাসী। বারংবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও কর্মীদের আটকে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। ঘটনা আসানসোলের রূপনারায়ণপুরের রূপনগর এলাকায়। অভিযোগ, সপ্তাহের অধিকাংশ সময় ট্রান্সফরমারের কারণে এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। প্রচন্ড গরমে চরম ভোগান্তির শিকার হন এলাকাবাসী। রবিবার রাতেও একই সমস্যা দেখা দেয়, কিন্তু রাতের বেলায় কোনো বিদ্যুৎ কর্মীদের দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে বহুবার রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগের আধিকারিকের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। সোমবার সকালে বিদ্যুৎ কর্মীরা এলাকায় কাজে এলে গাড়ি ও কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় থাকা ট্রান্সফরমার লোড অনুপাতে অনেক ছোট। অবিলম্বে তা পরিবর্তনের দাবি জানান তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পরে বিদ্যুৎ সমস্যা মেটানোর আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। কাল রাত্রি থেকে ইলেকট্রিসিটি চারখানা রাস্তায় লাইন ছিল না লোকাল ফল্টের জন্য। এর আগে বিগত এক সপ্তাহ আগে আমরা এসএসকে নিয়ে এসেছিলাম লোডটা ডিস্ট্রিবিউট করার জন্য। উনি কথা দিয়েছিলেন যে দুদিনের মধ্যে সেটা কমপ্লিট করবেন, কিন্তু তা সত্ত্বেও করেননি। তাই আজকে রূপনগর বাসিন্দারা সকাল থেকে বারবার ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেছে, তা সত্ত্বেও ওনারা আসতে অনেক লেট করেছেন, 2-3 ঘন্টা লেট করলেন। যেটা ওনাদের 6টা থেকে সার্ভিস, সেটা ওনারা 7:30 8টার পর রূপনগরে এসছে। রাতের বেলায় কি কোনো ঠিক করার কেউ লোক ছিল না? রাত্রেবেলা ঠিক করার লোক হয়ে আছে, তাই গাড়িটাকে অবিলম্বে ছাড়ার জন্য বলা হচ্ছে। তাই উনি সাময়িক কাজ করে এখন গাড়িটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বিকেলের মধ্যে এসএস কাজটা কমপ্লিট করবে বলে কথা দিয়েছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।